দর্শক আসসালামু আলাইকুম। বাংলা ব্রডকাস্ট টিভিতে আপনাকে স্বাগতম। দর্শক, ইরান যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বের আশঙ্কা আজ আরও বৃদ্ধি পেয়েছে। দেখুন, ইরানের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালানো হচ্ছে এবং ইরানের ইতিহাসে এই প্রথম ইউরোপে তাদের হামলা। সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বাহিনীর আক্রো-3 ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন হামলা হয়েছে। সেখানে ব্রিটিশদের দুটি সামরিক এলাকা আছে, সেখানে হামলা করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরেই এই আক্রমণটা হয়, যেখানে একটি মনুষ্যবিহীন ড্রোন হামলা করা হয়েছে বলে জানিয়েছে এবং সেখানে কোনো হতাহত হয়নি, এই বিষয়টিও তারা জানিয়েছে। দেখুন, ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া থেকে আগে থেকে হামলা শুরু করেছিল এবং পেছন দিক থেকে মারার, অর্থাৎ তারা ইউরোপ থেকেও মারার চিন্তা করতেছে। এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে, ব্রিটিশদের কাছ থেকে সেই ঘাঁটি দুটির অনুমতি নেওয়া হয়েছে যেন ওখান থেকে এই ইরানে হামলা করা যায়। কিন্তু এই ঘটনাটি ঘটার পরেই সেখানে একটি ড্রোন হামলা হয়। কারণ ইরানের ইতিহাসে এই প্রথম যারা এই ইউরোপে আঘাত আনলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই লেগেছিল, যেখানে একটি দেশ অপর কি দেশে জড়িয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে এর আগে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই যুদ্ধটি ছিল মূলত এশিয়া কেন্দ্রিক বা এশিয়াতেই আটকে ছিল। কিন্তু এই প্রথম যে এই হামলার ঘটনা ইউরোপে ছড়িয়ে যাচ্ছে। এভাবে দিন দিন যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর অপেক্ষা নয়। কারণ কিয়ার স্টারমার বলেছেন যে এই যে হামলা হয়েছে, এখানে আমেরিকানদের বা যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়ার পরে হামলা হয়েছে। এখানে যদি আবার যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে তাহলে এই যে হামলা, পাল্টা হামলা, বিষয়টি আরও অনুভূত হয়ে যাবে। দেখুন, ইরানের প্রতিশোধের আগুন ইরান বর্তমান চালাচ্ছে বা প্রতিশোধ নিচ্ছে। পৃথিবীর যেখানে অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মধ্যে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে তারা হামলা করতেছে। সেখানে হোক মুসলিম দেশ, হোক নন মুসলিম দেশ, যেখানে হোক তারা সেখানেও হামলা করেছে। দেখুন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে একটা যুদ্ধের আতঙ্ক তৈরি করে দিয়েছে ইরান। তার সাথে সাথে আজকে তারা অন্যতম ইতিহাস সৃষ্টি করলো, যারা ইউরোপেও হামলা করলো। হয়তোবা এই যুদ্ধটি আরও ঘনীভূত হতে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা দেখা যাচ্ছে। দর্শক, আপনারা কী মনে করেন? আসলে কি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে, ইসরায়েলকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও বাড়িয়ে দিতেছে? ধন্যবাদ, জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।